তো বন্ধুরা, হঠাৎ করে মুখার্জি পরিবারে আনন্দের ছোঁয়া। আনন্দ হবে না? রোশনাই যে আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এজন্য আজকে সবার মুখে হাসি। শুধু যারা রোশনাইকে ভালোবাসে তাদের মুখে হাসি নেই। তো সার্জির কাছে বিদায় নিয়ে রোশনাই যখন ঘরের ভিতর দরজা আটকে কান্না করছিল, ওদিক দিয়ে আরণ্যকের কান্নার আওয়াজও রোশনাই শুনছিল। সারা রাত কান্না করতে করতে রোশনাইয়ের বোর হয়ে গেল। রোশনাই তখন ঠাম্মির কাছে প্রণাম করলো। ঠাম্মি বলল, যা বিয়ে করে বেনারসি সবসময় থাকবে। এদিক দিয়ে ঠাকুরদা বলল, তোমাকে তো কেউ চিনতেই পারলো না, তুমি সুখে থেকো। মিনি তো বলছে, রোশনাই তোর চটি আমি লুকিয়ে রেখেছি, তোকে আমি যেতেই দিব না। রোশনাই বলছে, আমি আবার আসবো মিনি, তোমার বিয়ের সময় আসবো। এদিক দিয়ে বড় মার কাছে আশীর্বাদ নিল। বড় মা কান্না করলো, অভাগী মায়ের দোয়া সব সময় তোর সাথে থাকবে, আশীর্বাদ। তখন বাবলু বললো, এরকম করতে না করতে ট্রেন মিস হয়ে যায়, তাড়াতাড়ি বের হলো। রোশনাই বললো, আমি যে কথা দিয়েছি বাড়ি ছেড়ে যাব, বাড়ি ছেড়ে যাব। তুলসী বলল, মানুষের সবচাইতে কথাটার দাম, এটা যেন মনে থাকে। এদিক দিয়ে আরণ্যক আসছে রোশনাইকে পৌঁছে দিবে। তখনই বলল, কেন ছোট তো যাচ্ছে। বাবলু বলল আরণ্যক বলল, না বাবা, আমি যাব, আমি ওকে হাত ধরে এনেছিলাম, হাত ধরে স্টেশনে পৌঁছে দেবো। তখন তনুশ্রী বলল, তুমি কি গরিমার কাছে অনুমতি নিয়েছিলে? তখন আরণ্যক বলল, আমি তো গরিমার কেনা গোলাম না। তো এ কথা বললো। এদিক দিয়ে রোশনাইয়ের বিদায়ের সময় মিনির কাছে বিদায় নিয়ে যাচ্ছিল, আর যখন এই বাসায় প্রথম এসেছিল সে কথা রোশনাই ভাবছিল। এদিক দিয়ে তো জাহ্নবী তনুশ্রী অনেক খুশি। জাহ্নবী দুর্গা দুর্গা বলছে রোশনাই যখন গেল। তখন বাড়ির সামনে হঠাৎ করে আরণ্যক আর রোশনাই দুজনের চোখে লাস্ট বারের মতন মুখামুখি হয়ে তাকিয়েই আছে। রোশনাই সারা রাস্তা শুধু আরণ্যকের দিকে তাকিয়ে আর ভাবছে, এই না সার্জি বলবে, রোশনাই চাইও না আমি আর তুমি একসাথে সংসার করবো, একসাথে থাকবো। তা তো আর হচ্ছে না। এদিক দিয়ে ছোট খুবই কান্না করছে রোশনাইয়ের জন্য। তখন ছোট কান্না করছে বলে রোশনাই বলে, ছোট তুমি কান্না করছো? তখন আর ছোট রোশনাইকে আরণ্যকে একসাথে কথা বলতে দিয়ে ছোট চলে গেল। এ হচ্ছে রোশনাইয়ের এপিসোড। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ।